আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়, গণিত বিভাগ। এই করোনাকালীন সময়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের স্কুলে নিয়মিত পাঠদান বন্ধ আছে, তাই তোমাদের উদ্দেশ্যে আমরা তোমাদের পাঠের বিষয়গুলো আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিও ক্লাসগুলো দেখবে, দেখে অবশ্য তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এ থেকে উপকৃত হবে। তাহলে চলো আজকের পাঠ শুরু করা যাক। আমরা আজকের পাঠের বিষয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তোমরা জানো যে আমরা অনেক ছোট থেকেই শিখেছি যে ত্রিভুজ, কয়েক ধরনের ত্রিভুজের সম্পর্কে, যেমন বাহুভেদী ত্রিভুজ, কোণভেদী ত্রিভুজ। বাহুভেদী ত্রিভুজ যদি বলা যায় তাহলে বাহুভেদী ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবং কোণভেদী ত্রিভুজ যদি বলা যায় সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সবচেয়ে একটা আদর্শ সূত্রের সাহায্যে সকল সূত্র আমরা দেখব। আমরা জানি তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। মনে করো এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? ত্রিভুজ এবিসি এরকম হতে পারে, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে পারে, স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে। আমরা যে ত্রিভুজই নিই না কেন, সকল ত্রিভুজেরই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা সাধারণ সূত্র রয়েছে, যেটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা জানি ত্রিভুজের সাধারণ সূত্র ত্রিভুজের সাধারণ সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বর্গ একক। যত ত্রিভুজই হোক না কেন, সব ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়েই ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমরা সেই সম্পর্কে তোমাদের ধারণা দেব। আমরা প্রথমেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যদি করি, তাহলে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকেই সমকোণী ত্রিভুজ বলে। লক্ষ্য করো, চিত্রে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এবিসি সমকোণী ত্রিভুজ, বিকোণ সমকোণ। যদি আমরা বিসিকে ভূমি ধরি, তাহলে এবি উচ্চতা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা সরাসরি হয়, কারণ এখানে ভূমি এবং উচ্চতা দুটোই আমরা সরাসরি পাই। কিন্তু বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই সকল ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়েই নির্ণয় করার চেষ্টা করব। দেখো, এবার তোমাদের একটি ক্ষেত্রফল নির্ণয়ের, যদি কোনো ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। আমার
দ্বিতীয় যে একটা ত্রিভুজের মনে করে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করলাম, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করলাম, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করলাম। তোমরা মনে রাখবে সাধারণত ইংরেজি বড় অক্ষর দ্বারা একটা কোণ নির্দেশ করা হয় সাধারণত, এবং ছোট হাতের অক্ষর দ্বারা একটা বাহু বা রেখাংশ নির্দেশ করা হয়। তাই আমরা এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি দ্বারা প্রকাশ করলাম। এবার আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব যদি আমাদের বি কোণ এর মান দেওয়া থাকে এবং এ বি এবং বিসি এই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। যদি এ কোণ এ বি সি কোণ থেটা দেওয়া থাকে, একটা কোণ সাপোজ 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, তাহলে দুইটা বাহু, দুটা সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সূত্র পাবো, যার জন্য আমরা আগেই জানি যে ত্রিভুজের সাধারণ সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমরা এই ত্রিভুজের এ বি, বিসি এবং এসি এই তিনটে বাহুর মধ্যে কোনটাকে ভূমি ধরব। আমরা জানি যে বাহুর ওপর সাধারণত লম্ব আঁকানো হয় সেটাকে আমরা ভূমি হিসেবে বিবেচনা করব। আমরা যেহেতু বি কোণকে নির্দিষ্ট করেছি এবং এ বি ও বিসি বাহুকে নির্দিষ্ট করেছি, আমরা এই বাহু আর এই বাহু দেওয়া আছে এবং এই কোণ দেওয়া আছে, এই বাহু এবং কোণ দিয়ে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা থেকে নিয়ে আসা যায় সেটা আমরা চেষ্টা করব। এর জন্য আমরা এ থেকে বিসি এর ওপর এডি লম্ব আঁকালাম, অর্থাৎ এটা সমকোণ। আমরা একটু দেখব যে আমরা কোণের অনুপাত থেকে, যে আমরা সাইনের কোণের অনুপাত, কজের কোণের অনুপাত কি, সেগুলো ত্রিকোণমিতিতে শিখে এসেছি। এবার আমরা সবাই একটু খেয়াল করবে, আমরা উচ্চতাকে এইচ যদি ধরা যায়, তাহলে আমাদের দরকার সি বাহু আর বিসি বাহু আর কোণ থেটা। যেহেতু আমাদের ভূমি জানা আছে, লম্ব বের করতে হবে। আমরা কিভাবে লম্ব বের করব? এখানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে এই কোণ এই বাহু আর এই বাহুর মধ্যে যদি সম্পর্ক করা যায়, আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তো লম্ব অতিভুজের সাথে যে অনুপাতের সম্পর্ক সেটাকে আমরা সাইন দ্বারা প্রকাশ করি। সাইন এ বি ডিকোণ সমান লম্ব বাই অতিভুজ লম্ব এইচ আর অতিভুজ এ বি অর্থাৎ সি, অর্থাৎ সাইন থেটা সমান এইচ বাই সি, এইচ সমান সি সাইন থেটা। তাহলে অবশ্যই আমরা ত্রিভুজের সাধারণ সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা জানি। সেখান থেকে আমরা ত্রিভুজের এ বি সি ত্রিভুজের ভূমি বিসি আর উচ্চতা এডি। তোমরা দেখতে পাচ্ছ এ থেকে বিসি এর ওপর একটা লম্ব আঁকানো হচ্ছে, সেটা উচ্চতা। তাহলে হাফ ইন্টু বিসি এর মান এ ধরা হয়েছে, বিসি বাহুর দৈর্ঘ্য এ আর এবি বাহুর দৈর্ঘ্য এইচ ধরা হয়েছে, এডি সরি। এবার আমরা লম্বের মান বের করেছি সি বাহুর সাপেক্ষে। দেখো এইচ সমান সি সাইন থেটা। তাহলে দাঁড়াই এসি সাইন থেটা। তাহলে আমাদের একটা মজার বিষয় যে ত্রিভুজের সাধারণ সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা থেকে আমরা একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা কি পাচ্ছি? হাফ ইন্টু
যে সন্নিহিত বাহুদ্বয় দেওয়া আছে তাদের গুণফল ইন্টু সাইন থেটা, অর্থাৎ সাইন এবং কোন কোণের সাইন, যেই কোণটি দেওয়া থাকবে। এ এবং সি বাহুর যে কোণ তৈরি করেছে অন্তর্ভুক্ত কোণ, সেই কোণের সাইন দিলেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমরা নিশ্চয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারব। অনুরূপভাবে তোমরা দেখতে পারো, যদি আমরা বি কোণ না ধরে যদি অনুরূপভাবে সি কোণকে থেটা ধরতাম, তাহলে এখানে ত্রিভুজ এবিডি এর পরিবর্তে এসিডি হতো, সাইন এবিডি এর পরিবর্তে এসিডি হতো, তখন H/B হতো। আমরা তখন বি বাহু এবং এ বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা অবশ্যই এইচের মান আবার পেয়ে যেতাম, এবং অনুরূপভাবে ওই একই ত্রিভুজের ক্ষেত্রফল, যেমন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এসি সাইন থেটা পেয়েছি, অর্থাৎ থেটা বলতে এখানে এবিসি কোণকে নির্দেশ করেছে। যখন আমরা এইচের মান বি সাইন থেটা ধরব, তখন দেখা যাচ্ছে হাফ ইন্টু এবি সাইন এসিবি কোণ হবে। অনুরূপভাবে যখন আমরা এ কোণকে সূক্ষ্মকোণ ধরব, তখন আমরা এসি বাহুর ওপর অথবা বিসি বাহু এবি বাহুর ওপর লম্ব আকালে যেটা পাবো সেটা হলো হাফ ইন্টু বিসি সাইন বিএসি কোণ। তাহলে এখান থেকে আমরা নিশ্চিত বুঝতে পারছি যে ত্রিভুজে যে কোনো দুটি কোণ দেওয়া থাকলে, ত্রিভুজের যে কোনো দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারব। দেখো, তাহলে যদি একটা সমস্যার সমাধান করা যাক, আমরা মনে করি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, এবং এদের মধ্যবর্তী কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খুব সহজেই আমরা বের করে ফেলবো। দেখো, যদি একটা ত্রিভুজের এই কোণটি যদি 30 ডিগ্রি দেওয়া থাকে এবং এই বাহু 10 সেন্টিমিটার, এই বাহু 6 সেন্টিমিটার, তাহলে আমরা যদি এই ত্রিভুজটির এবিসি ধরি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রে থেকে পাই হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ 10 সেন্টিমিটার গুণ 6 সেন্টিমিটার গুণ সাইন 30 ডিগ্রি সমান, যদি কাটাকাটি করি 5 দুগুণে 10, 5 6 30 ইন্টু সাইন 30 ডিগ্রির মান তোমরা জানো হাফ, অর্থাৎ 15
সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 15 সেন্টিমিটার স্কোয়ার। তবে তোমরা এখান থেকে যদি দুটা বাহু দৈর্ঘ্য এবং এদের ক্ষেত্রফল দেওয়া থাকে তাদের অন্তর্ভুক্ত কোণও নির্ণয় করা যাবে। ক্ষেত্রফল একটা বাহু একটা কোণ দিল, তাহলে আরেকটা বাহু নির্ণয় করা যাবে। তাই তোমরা মজার একটা সূত্র শিখতে পেরেছ। আশা করি এই রকম যত অঙ্ক আছে এই সূত্র প্রয়োগ করে তোমরা বের করতে পারবে। সবাই বাসায় চেষ্টা করবে। সবচেয়ে বড় বিষয়, আমরা যদি পরিমিতি যদি শিখতে হয় তাহলে ভিতর থেকে শিখতে হবে এবং এর সূত্রগুলো কিভাবে আসলো সেটা যদি জানি তাহলে আমরা খুব সহজে পরিমিতির সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে পারব। এইবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা চেষ্টা করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দেখো, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। মনে করো এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার বিসি, এসি এবং এবি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং তাদেরকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। তবে আমাদের নির্ণয় করতে হবে যে ত্রিভুজের সাধারণ সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা বিসি, এসি অথবা এবি যে কোনো একটিকে যদি ভূমি ধরি, মনে করো আমরা বিসিকে যদি ভূমি ধরি তাহলে আমরা জানি ভূমির ওপর লম্ব আঁকাতে হবে, ভূমির ওপর আমরা এডি লম্ব আঁকালাম। তাহলে ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমবাহু ত্রিভুজের হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু এডি বর্গ একক। তাহলে হাফ ইন্টু বিসি এর মানে এডি এইচ বর্গ একক। আমরা এর মান জানি কিন্তু উচ্চতা এইচ এর মান জানি না। আমরা এবার এইচ এর মান বের করে ওখানে বসিয়ে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। আমরা কিভাবে এইচ এর মান বের করব চলো এবার দেখা যাক। দেখো, এবিসি ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর ওপর এডি লম্ব আঁকানো হলো, তাহলে এই কোণটিও সমকোণ, এই কোণটিও সমকোণ, অর্থাৎ দুটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি। দেখো, যেহেতু দুটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, এখানে একটা বিষয় দেখো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যদি লম্ব আঁকানো যায় তাহলে লম্ব ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করা, অর্থাৎ বিডি এর মানও হবে a/2, সিডি সমানও a/2 হবে। তাহলে আমরা এডিসি অথবা এবিডি যে কোনো একটা ত্রিভুজ দিয়েই উচ্চতা এইচ এর মান বের করতে পারি। মনে করো এবিডি ত্রিভুজের আমরা এইচ এর মান বের করব। তাহলে এবিডি ত্রিভুজে এটা সমকোণ, সমকোণের বিপরীত অতিভুজ বিডি ভূমি, এর উচ্চতা দিলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো এইচ স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার বাই 4 সমান এ স্কয়ার। তাহলে এইচ স্কয়ার
সমান এই স্কোয়ার বাই 4, এই পাশে প্লাস আছে সমান ওই পাশে গেলে মাইনাস এই স্কোয়ার বাই 4 হবে। এখান থেকে দেখো আমরা 4 লসাগু হবে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বা h স্কোয়ার সমান 3a স্কোয়ার বাই 4 বা h সমান রুট ওভার 3a স্কোয়ার বাই 4 কে আমরা 2 স্কোয়ার করলাম। আমরা জানি স্কোয়ার এর রুটের মান পাওয়ার হাফ, তাই স্কোয়ার আর রুট উঠে গিয়ে h সমান এরকম দাঁড়াবে a বাই 2 ইন্টু রুট 3। আমরা লম্বের মান পেয়ে গেছি এই বাহুর সাহায্যে। তাহলে যদি আমরা মূল সূত্রে বসায় দেওয়া যায় তাহলে দেখা যাবে হাফ ইন্টু a ইন্টু h এর মান পেয়েছি a বাই 2 ইন্টু রুট 3 বর্গ একক। তাহলে আমরা পাচ্ছি রুট 3 বাই 4 a গুণ করলে a স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি রুট 3 বাই 4 ইন্টু বাহু স্কোয়ার। যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সেহেতু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট 3 বাই 4 এই স্কোয়ার পেয়ে গেছি। আমরা কোনো সমবাহু ত্রিভুজের যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলেই আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তাহলে আমরা হলো এই ক্ষেত্রফল দিয়ে আমরা সমবাহু ত্রিভুজের সম্পর্কিত যত সূত্র আছে সব সূত্র আমরা করতে পারবো। তবে একটা বিষয় তো আমরা মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে কখনো আমরা পরিসীমার সম্মুখীন হই। আমরা জানি ত্রিভুজের পরিসীমা সমান 3 বাহুর যোগফল। কখনো কখনো সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি জানতে চাই তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে a প্লাস a অর্থাৎ 3a একক। আজকে আমরা দুইটা সূত্র শিখলাম, যে 3টা সূত্র শিখলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এবং একটা ত্রিভুজের 2টা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই সূত্র শিখলাম, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় শিখলাম। আশা করি তোমরা এই সূত্র দিয়ে তোমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, সূত্রগুলো প্র্যাকটিস করবে। তোমরা এই করোনাকালীন সময়ে অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবে, বাড়িতে থাকবে, ভিডিও ক্লাসগুলো দেখে দেখে চর্চা করবে, আর অবশ্যই অবশ্যই অল টাইম মাস্ক করবে তোমরা, কারণ সুস্থ জীবনই সবচেয়ে বড় সম্পদ। তোমাদের আজকে 3টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হলো। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আসবো সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিয়ে। ধন্যবাদ সবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়।